ক্যাপকাট এবং কাইনমাস্টারকে পিছিয়ে ফেলে এখন একটা এডিটের ধামাকা অ্যাপ চলে এসলো, সেটা হচ্ছে ইনশট। তো ইনশট অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো চলুন, ইনশট অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তো প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করবেন আপনি, তখন কিন্তু তাদের একটা লোগো দেখাবে। তো সে লোগোটা কিন্তু প্রিমিয়াম ভার্সনে করতে হবে। এর জন্য আমরা লোগো ছাড়া ডাউনলোড করবো। এর জন্য আমরা যাব গুগলে লিখে সার্চ করব যে ইনশট পুরো ফ্রি, মানে ফ্রি মুড আনলক, ফ্রি মুড। তো আমরা ইনশট ফ্রি মুড লেখার পরে আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাব। যাওয়ার পর আপনারা কী করবেন, আপনারা সরাসরি আপনারা এখানে দেখতে পারবেন যে ডাউনলোড এফেক্ট নামে অপশন আছে। ডাউনলোড, এখানে দেখান যে ডাউনলোড অপশন। তো ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা কী করবেন, এটা ক্লোজ করে দেবেন। অ্যাডটি ক্লোজ করার পর আপনারা নিচের দিকে একটু আসবেন। নিচের দিকে আসলে আপনারা কত এমবি কত ভার্সন সেগুলো নিতে পারবেন। তো এখানে আমি একটা ভার্সন সিলেক্ট করে নিতেছি। নেওয়ার পর অ্যাপটা যখন ইনস্টল, তখন আমরা দেবো ডাউনলোড এনিওয়ে। তো এখানে ডাউনলোড করার পর আপনারা এখান থেকে কিন্তু সম্পূর্ণ লোগো ছাড়া পাবেন আপনি অ্যাপটি। কারণ যখন ইনশট অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, লোগো চাবে, প্রিমিয়াম ভার্সন চাবে, এটা আপনাদের অনেক প্রবলেম হবে এডিট করতে। তো এডিট করার পর যদি লোগো থাকে তাহলে একটা কেমন দেখায় না, এর জন্য আমরা লোগো ছাড়া ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করা হয়ে গেলে আমাদের আর একটা সহজ কথা যে এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই এডিট করতে পারবেন। যদিও ক্যাপকাট, কাইনমাস্টার এগুলো অ্যাপ দিয়ে কঠিন হয়, তো এটার মাধ্যমে আপনারা সহজে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়, মানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের ইনস্টল করতে হবে। আমরা ইনস্টল করার পর কিন্তু আমার ফোনটিতে পারমিশন দেওয়া নেই, এই জন্য আমি পারমিশনটা অ্যালাউ করে নিতে এসেছি। আপনারা যদি পারমিশন দেওয়া থাকে তাহলে অ্যালাউ করে নেবেন। তো আমি এখন ইনস্টল করব। ইনশট অ্যাপটি ইনস্টল করার পর আপনারা একটু ওয়েট করবেন, আমি ইনস্টল করতেছি। এই অ্যাপের মাধ্যমে যদি আপনি এডিট করে পাবলিশ করেন তাহলে ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হবে। তো আমরা এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করব। নো থ্যাঙ্কসে ক্লিক করার পর আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন, এক ভিডিও, ফটো, কলেজ। তো আপনারা ভিডিওর মাধ্যমে ভিডিও এডিট করবেন, ফটোর মাধ্যমে ফটো, আর কলেজ বলতে ওই যে বিভিন্ন ফটো ফ্রেমে সাজানো। তো আমরা ভিডিওয়ে ক্লিক করলাম। ভিডিওয়ে ক্লিক করার পর আপনারা সব অ্যালাউ দিয়ে দেবেন। আপনাদের অ্যালাউ দেওয়ার পর আমি কিন্তু আমার যে টেক ভিডিওটা দেখতেছেন এরকমই একটা ভিডিও আপনাদেরকে এডিট করা শেখাবো। তো চলুন ভিডিওটি এডিট করি। তো এরপর সর্বপ্রথম আপনারা এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড আমি একটা সিলেক্ট করে নিতেছি। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে টিক মার্ক। তো টিক মার্কের উপর ক্লিক করবেন। টিক মার্কের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে নেক্সটে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। করার পর আমি কিন্তু এটা নিলাম একটা ফটো, কিন্তু আমি যেহেতু টেক ভিডিওটা ফটোর উপরেই করি, তো আমি একটা ফটো নিলাম। নেওয়ার পর আপনারা এখানে টেক যে ভিডিওটা সেটা কীভাবে নেবেন সেটা নেওয়ার জন্য আপনাদেরকে এখানে দেখতে পারবেন যে একটা পিপ নামে অপশন আছে। পিপ নামে অপশন, এই পিপে ক্লিক করবেন। পিপে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে আবারও এখানে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ওয়ালে সিলেক্ট করা থাকবে, ফটোতে সিলেক্ট করা থাকবে, ভিডিও সিলেক্ট করা থাকবে। আপনারা ভিডিওটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আমি যে ভিডিওটি এডিট করব সেটা হচ্ছে এই ভিডিওটি। তো এই ভিডিওটি আমি সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটি সিলেক্ট করার পর আমার সামনে এরকম একটা অপশন দেখাবে। তো আমার এই অপশনটি আমি একটু ছোট্ট বড় এইভাবে বড় টেনে একটু বড় করে নেব। নেওয়ার পর আপনারা দেখতে পারবেন, হ্যাঁ, আমার টেনে বড় করে নেওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু চালু হয়ে গেছে। তো আমি চালু করে দেখাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব ফেসবুকের ধামাকা যে আপডেট, সেটা সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে বসে গেছে। তো কিন্তু শুধু এইটুকু গেলে কিন্তু আর ওইদিক যাবে না। এজন্য আমরা আবারও কি করব, টিক চিহ্নে ক্লিক করার পর যে এই অপশনটি আছে যেটা আমাদের পর্দা, সেটা মানে ব্যাকগ্রাউন্ডে আমরা এইভাবে চেপে ধরবো। চেপে ধরার পর কী করব, চেপে ধরে ছেড়ে দেবো। একদম ভিডিও ততটুক পর ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা ছেড়ে দিতেছি। তো আমি এভাবে ছেড়ে দেওয়ার পর আমার ভিডিও আরও অনেক 4 মিনিট, তো আমার ভিডিও আরও লং, তো আমি আরও একটু বাড়াবো। তো যতক্ষণ ভিডিও যত মিনিট তত মিনিটে বাড়াবেন। তো আমি বাড়াইতেছি। তো দেখি ভিডিও বাইরে গেছে। তো এই জন্য আমরা এদিক ব্যাক দিয়ে আসার পর
কি করব, আমাদের এখন প্রয়োজন হবে এই অংশটুকু, বাড়তি অংশটুকু কেটে ফেলার। তো আমার ভিডিও কোন পর্যন্ত, আমার ভিডিও এই পর্যন্ত, তো আমি এই বাড়তি অংশটি কেটে ফেলবো। এজন্য আপনারা কি করবেন, এজন্য আপনারা আর এইখানে স্পিল নামে অপশনটি দেখতে পাচ্ছেন, তো স্পিলটি ক্লিক করবেন। তো আপনার ভিডিওটি সহজে দেখতে থাকুন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর আমি এই ভিডিওর মাধ্যমে কীভাবে এডিট করতে পারে সহজে শেখাবো। তো স্পিলটা ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনার বাকি অংশটুকু কেটে নেওয়া হয়েছে, এরপর আপনি ডিলিটে ক্লিক করলে আপনার দেখেন বন্ধুরা, আমার বাকি অংশটা ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এখন যদি আমি ভিডিওটিতে কোনো কিছু, আমার একটা যে মোবাইল ফ্রেম সেটা লাগাবো, তো মোবাইল ফ্রেম আমার ডাউনলোড করা আছে, আমি লাগাইতেছি। তো ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে। তো গাইজ, মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য সেই পূর্বের অনুযায়ী পিপে আমরা ক্লিক করব। পিপে ক্লিক করার পর আমরা আবারও দেখতে পারবো যে এখানে দেখাবে পিপ অ্যাড, পিপ প্লাস মানে পিপ অ্যাড। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনে এসে একটা গুগল থেকে মোবাইল ফ্রেম পিএনজি ডাউনলোড করে নেবেন। তো আমি পিএনজি ডাউনলোড করে রেখেছি, তো আমি পিএনজিটা নিয়ে নেব। তো পিএনজিটা সিলেক্ট করার পর, সরি এটা এই পিএনজি না, তো আমি আবার পিএনজিটা সিলেক্ট করে নিতেছি। তো হ্যাঁ, পিএনজি সিলেক্ট করার পর আপনার পিএনজিটি বড় করে টেনে বসিয়ে নেবেন, আপনাদের যে মোবাইলের ফটোটি আছে সেটার উপর বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন টিক মার্ক, তো আমরা টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করে দিলে আমাদের পিএনজিটি বসা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এই যে পিপটি অ্যাড করলাম, এটা কত দূর পর্যন্ত, সেটা তো একই নেয়। তো আমরা পিপের উপর যদি আবার ক্লিক করি, পিপের উপর ক্লিক করার পর আমাদের পিএনজিটার উপর ক্লিক করলে পিএনজিটাকে ঠিক অনুরূপভাবে এই টেনে ধরবো, টেনে ধরে আমরা এইখানে টেনে ধরে রাখবো। তো আপনি চলে যাচ্ছে, শেষের দিক পর্যন্ত চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। তো এভাবে আমি এডিট করতেছি, অর্থাৎ আমি কিন্তু এডিট করতেছি আমার আর একটা ভিডিও, এটা ভিডিও কিন্তু না। তো এই ভিডিওটা আপনারা আমার প্রোফাইলে দেখতে পারেন কীভাবে ফেসবুকের প্রফেশনাল মোড অফ করতে হয়, অন করতে হয়। তো আমি আবারও টিকে ক্লিক করলে পিপ হয়ে গেছে। তো আমার এখানে তো বন্ধুরা, আমার এখানে কিন্তু ভিডিও ক্রিয়েট, তো ভিডিওটি প্লে করলে কিন্তু দেখিয়ে দেব। তো বন্ধু, এখন আমরা কি করব, যে যদি আপনারা লেখা লিখতে চান, তো আপনারা এখানে কি করবেন, এখান থেকে সরাসরি টেক্সটের ওপর ক্লিক করবেন। টেক্সটের ওপর ক্লিক করলে আপনারা লেখা লিখতে পারবেন। এখানে যা লিখবেন, আমি মনে করেন লিখলাম যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তো আমি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এই লেখাটি লিখলাম। তো এই লেখাটি লেখার পর আমি এখানে সাইটে দিলাম, সাইটে একটু টেনে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা যদি এই লেখাটি কালার করতে চান, তো আপনারা এখানে কি করবেন, এখান থেকে দেখবেন যে এখানে কালার নামে একটা অপশন আছে। তো কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনাদের যে কালার প্রয়োজন হয় সেই কালার, আমি লাল কালার দিলাম। এরপর আপনারা তো এসব জানেন মনে হয় নর্মালি। তো বর্ডারে ক্লিক করলে তো বর্ডারে ক্লিক করলাম, করার পর এভাবে আসলে যদি আমি এই লেখাটি আবার মনে করেন যে কপি করব, তো তার আগে আমি ফুল ভিডিওতে লেখাটি সরিয়ে দেব। ফুল ভিডিওতে লেখাটি সরিয়ে দেওয়ার জন্য আবারও ওভাবে টেনে ধরলাম। বলতে এখানে এডিট করা খুবই সহজ বন্ধুরা। তো আমি এডিট করলাম। তো ভিডিওটা এভাবেই আপনারা করবেন। ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন।